তো এইখানে কয়েকটা এমসিকিউ দেওয়া হয়েছে। প্রথমে যে এমসিকিউ 1 নম্বরটা আছে টিক চিহ্ন, দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক কোনটি? তো কিলো, হেক্টো, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এইখান থেকে এটা হবে না। সবচেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার, এটা আমরা দেখেছি, আগেও আমরা পড়েছি। তো এবার আমরা 2 নম্বরটা দেব। এরপর আছে আয়তাকার একটা খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, অপর দুই পাশের মোট দৈর্ঘ্য কত মিটার? তো এটা বিষয়টা দেখো এরকম, আমি যদি একটা আয়তাকার হচ্ছে যে খেলার মাঠ এইভাবে আঁকি, তাহলে এই বড় দিকটা দৈর্ঘ্য ধরা হয়। তো দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 50, এই পাশে 50, তাহলে এই পাশটাও 50। আর প্রস্থের দিকে দেওয়া আছে 30, তাহলে এই যে এই মাপটা হচ্ছে 30, এই পাশটাও 30। তো এখন এরা যেটা বলেছে যে আয়তাকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, তাহলে এই দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 30 মিটার। ওকে, তাহলে এই যে অপর দুই পাশ থাকলো, অর্থাৎ এই যে এটা একটা পাশ আর এটা একটা পাশ, এই অপর দুই পাশের মানে হচ্ছে মোট দৈর্ঘ্য। তো এখানে অনেকে ভাবতে পারো যে মোট দৈর্ঘ্য বলেছে, তাহলে আমরা এটা যোগ করব কিনা। আসলে এটাকে নর্মালি আমরা প্রস্থ বলি, কিন্তু যখন কোনো মাপের ক্ষেত্রে চলে আসে তখন কিন্তু এটাকে দৈর্ঘ্যই বলা হয়। তাহলে এই যে 50 আর 30 যোগ করে যেটা হবে 80। তো আমাদের এখানে অ্যান্সার হবে কিন্তু 80। এরপর আছে আরিফের জন্মদিনে 1 কিলোগ্রাম অর্থাৎ 1 কেজি ওজনের একটা কেক কেটে 10 জন বন্ধুকে খাওয়ানো হলো। প্রত্যেক বন্ধুর ভাগে কতটুকু কেক পড়লো? এখানে দেখো বিভিন্ন এককে দেওয়া আছে। তো আমরা ফার্স্ট টাইম যেটা করব, এই 1 কিলোগ্রাম কেককে হচ্ছে যে 10 দিয়ে ভাগ দিলে 10 জন বন্ধুকে যেহেতু দেওয়া হয়েছিল 1 কিলোগ্রাম, তাহলে একজন বন্ধু কতটুকু পাবে সেটা আমরা আগে ঐকিক নিয়মে দেখো বের করে নেই। 10 জনকে দেয়া হলো কত? ওই 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম। তো এইখান থেকে একজন বের করতে গেলে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 1/10 কিলোগ্রাম। তো এটা ভাগ করলে হচ্ছে 0.1 কিলোগ্রাম। এখন এইটাকে আমরা অপশনে যে বিভিন্ন এককগুলো রয়েছে, যেমন ডেকাগ্রাম রয়েছে, ডেসিগ্রাম, আবার ডেকাগ্রাম, হেক্টোগ্রাম। অর্থাৎ ডেকাগ্রাম যেহেতু দুইবার আছে, আমরা একবার ডেকাগ্রাম করে দেখব, একবার ডেসিগ্রাম করে দেখব, একবার হচ্ছে হেক্টোগ্রাম করে দেখব কোনটা হয়। তো এটা হচ্ছে কিলো। হ্যাঁ, কিলো দেখো, এই যে এটা আমরা আগের পার্ট গুলোতে দেখিয়েছিলাম কিলো, এর পরের ঘরটাই হচ্ছে হেক্টো। তো কিলো বড়, হেক্টো ছোট, আর এখান থেকে একটা ঘর, যেহেতু একটা ঘর হলে 10, আর বড় এককে ছোট একক করলে গুণ করতে হয়। সো এটাকে আমরা যদি 10 দিয়ে গুণ করি, 10 দিয়ে গুণ, এটা সাথে সাথে কিন্তু হেক্টোগ্রাম হয়ে যাবে, হেক্টোগ্রাম। তো এটা গুণ করলে দেখো প্রথমে 10 আর ডান দিক থেকে এক ঘর পর দশমিক, এখানে শূন্য এবং দশমিক দুটোই আউট হয়ে গেলে আমরা শুধুমাত্র 1 হেক্টোগ্রাম বলতে পারি। তো হেক্টোগ্রাম অপশনে 10 আছে, তাহলে এটা হচ্ছে না। এবার আমরা ডেকাগ্রাম করব এটাকে। তাহলে কিলো, হেক্টো, এই ডেকা হচ্ছে পরের ঘরটা। তাহলে এখান থেকে দেখো কিলো থেকে 1 2 2 ঝাপ, 2 ঝাপ হলে 100 হয়, আর বড় এককে ছোট একক করলে গুণ। তো আমরা এই যে 0.1 কিলোগ্রাম আছে, এটাকে 100 দিয়ে গুণ দিয়ে দেখবো। 100 গুণন 1 করলে হবে 100, আর ডান দিক থেকে এক ঘর পর দশমিক দিলে এটা কিন্তু আমাদের ডেকাগ্রাম হয়ে গেছে, ডেকাগ্রাম। তো এটা দশমিক এবং শূন্য আউট, অর্থাৎ 10 ডেকাগ্রাম। তাহলে আমরা অপশন পেয়ে গেছি এই যে 10 ডেকাগ্রাম। তো অন্যভাবে আমরা দেখো 10 ডেকাগ্রামকে যদি কিলোগ্রামে প্রকাশ করি, 10 ডেকাগ্রাম। তো এই যে কিলো, হেক্টো, ডেকা, ডেকা থেকে কিলো, এখান থেকেও দেখো 2 ঝাপ 100। কিন্তু এখন যেহেতু ডেকাকে আমরা কিলো করব, তাহলে ভাগ করতে হবে, ছোট এককে বড় একক করলে ভাগ করতে হয়। তো এই 10কে আমি যদি দেখো 100 দিয়ে ভাগ করি, অর্থাৎ 100 নিচে দিতে হবে, তাহলে এটা কিলোগ্রাম বা কেজি হয়ে যাবে। তো এইটা একটা শূন্য কেটে দাও, আর 1/10 করলে 0.1 কিলোগ্রাম। এই যে দেখো আমাদের 0.1 কিলোগ্রাম আছে, এদিক থেকে আমরা বুঝতে পারি। তো এই ছিল আমাদের টিক চিহ্ন কয়েকটা। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটা চলে আসি। এখানে আছে দেখো, রাজুর উচ্চতা এত মিটার, তার ভাইয়ের উচ্চতা এত ডেসিমিটার। দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন এককে দেয়া, তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? পার্থক্য মানে কি? বিয়োগ করা। তো যেহেতু অনেকে এটা করবে যে মিটারটাকে ডেসিমিটার করে বিয়োগ করে নেবে, তারপরে সেন্টিমিটার, তাও হবে। অথবা এটাকেই মিটার করে নিয়ে বিয়োগ, একই একক না করলে আসলে যোগ বিয়োগ কিছুই করা যাবে না।
হ্যাঁ, এটাকে মিটার করে নিয়ে তারপর এটা থেকে বিয়োগ করে তারপর সেন্টিমিটার। কিন্তু আমি মনে করি যেহেতু উত্তরটা সেন্টিমিটারে চেয়েছে, তাহলে এই দুটোকে আমরা দেখো আগে সেন্টিমিটারে প্রকাশ করে নেই, এটাই সুবিধা হবে। তো আমরা এইভাবে লিখি যে রাজুর উচ্চতা 1.35 মিটার। তো মিটার থেকে সেন্টিমিটার, এই কিলো হেক্টো ডেকা এটা হচ্ছে মিটার লিটার গ্রাম ডেসি সেন্টি মিলি। আমরা আগের পাঠে এগুলো কিন্তু বিস্তারিত আলাপ করেছি, এখানে আর ডিটেলস দেখাবো না। তো এটা হচ্ছে মিটারের ঘর ডেসি, এটা হচ্ছে সেন্টি। এখান থেকে দেখো দুইটা ঘর দুইটা ঝাপ, 1 2, মানে যেখান থেকে যাব সেই ঘরটা বাদ দিয়ে ধরতে হয়। তাহলে 2 ঝাপ হলে কত, 100 হয়। আর এই দিকের গুলো বড়, এই দিকের গুলো ছোট, তাহলে বড় এককে ছোট একক করলে গুণ করতে হবে। সো এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। মিটারকে 100 দিয়ে গুণ দিলে এটা সেন্টিমিটার হয়ে যায়, সেন্টিমিটার। তো এই গুণনগুলো খুব সহজ। প্রথমে ভাবতে হয় যে দশমিক নাই, অর্থাৎ 135। তাহলে এই 135কে আমি 100 দিয়ে গুণ দিলে এরপরে দুটা শূন্য যুক্ত হয়ে যাবে। আর এই যে ডান দিক থেকে 2 অঙ্ক পর 2 ঘর পর দশমিক দিলে এখানে দশমিক এবং শূন্য দুটোই উঠে যায় লাস্টে। সো সরাসরি 135 সেন্টিমিটার। আচ্ছা, এখন ভাইয়ের উচ্চতাটা আমরা লিখি। ভাইয়ের উচ্চতা এটা ছিল 9.6, 9.6 ডেসি মিটার। তো দেখো কিলো হেক্টো ডেকা এটা মিটার লিটার গ্রাম, এইটা হচ্ছে ডেসি সেন্টি মিলি, এটা ডেসি। তো ডেসি থেকে আমরা সেন্টি করব, ডেসি সেন্টি এখানে এক ঝাপ অর্থাৎ 10। আর এই দিকের গুলো বড়, তাহলে বড়কে ছোট অর্থাৎ 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। তো এই 9.6কে আমি 10 দিয়ে গুণ করে দেব, তাহলে এটা সেন্টিমিটার হয়ে গেল। তো এই গুণনটা আমরা রাফে করলে এটা 96 ধরে তার সাথে একটা শূন্য যুক্ত হবে। তারপর ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক দিলে এখানে শূন্য এবং দশমিক দুটোই আউট হয়ে গেলে এখানে সরাসরি আমরা 96 সেন্টিমিটার লিখতে পারবো। এখন দুইটা একক যখন একই হয়ে গেল তখন আমরা বড় ছোট কিন্তু বুঝতে পারছি যে এটা বড়। তো যেহেতু বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তো আমরা এখানে বলবো উচ্চতার পার্থক্য। দুটো থেকেই দেখো দশমিকটা কিন্তু আউট হয়ে গেছে। তাহলে এই 135 বিয়োগ হচ্ছে 96, আর এককটা আমাদের ওই সেন্টিমিটারেই থেকে গেল। তো 6 আছে 15 হবে 9, হাতের আগে এখানে আসলো 10, 10 আছে 13 হবে 3। এই 39 সেন্টিমিটার হচ্ছে পার্থক্য, এবং এটাই আমাদের 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে যেটা আছে যে একজন দর্জির কাছে 375 ডেসিমিটার কাপড় আছে। এখন তিনি যদি এই কাপড় দিয়ে 15টা শার্ট তৈরি করতে চান, তবে প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে ডেসিমিটার দিয়ে অঙ্কটা আগে করে নেব যে 15টি শার্ট 15টি শার্ট তৈরি করেন, ওই মোট যে কাপড় ছিল 375 ডেসিমিটার। শার্ট তৈরি করেন এত ডেসিমিটার কাপড় দিয়ে। ওকে, এখন একটা শার্ট, প্রতিটি শার্ট মানে হচ্ছে একটা শার্ট, তাহলে অতএব একটি শার্ট তৈরি করেন, তাহলে ভাগ করতে হবে যেহেতু একটা শার্টে কম কাপড় লাগবে, এত ডেসিমিটার কাপড় দিয়ে। তো এইটা আমরা দেখো একটু রাফলি ভাগ করে নেব। 375, তাহলে এইটুক 15 দুগুণে 30, 7 আসলো, এখান থেকে 5 কেটে নিলাম, 5 15 75, তার মানে হচ্ছে 25 ডেসিমিটার, 25 ডেসিমিটার। তো যেহেতু প্রশ্নে দেখো বলেছে কত সেন্টিমিটার, তাহলে জাস্ট এই ডেসিমিটারটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলেই উত্তর হয়ে যাবে। তাহলে দেখো কিলো হেক্টো ডেকা এটা হচ্ছে মিটার লিটার গ্রাম ডেসি সেন্টি। ওই যে একটু আগে আমরা দেখলাম ডেসিকে সেন্টিতে প্রকাশ করলে এখানে এক ঝাপ বা এক ঘর যেহেতু তাহলে 10, আর বড় একক থেকে ছোট একক তাহলে গুণ করতে হবে, অর্থাৎ একে আমরা 10 দিয়ে গুণ দিলে এটা সেন্টিমিটার এককে চলে আসবে। মানে একটা বড় এককে ছোট করলে গুণ করতে হয়, আর ছোট এককে বড় এককে প্রকাশ করতে ভাগ করতে হয়। তো এইখানে সেন্টিমিটার। তো এটা গুণ করে আমরা পাবো 250
মিটার। এটি কিন্তু আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপর আসি আমরা 4 নম্বর। 4-এ আছে মাহফুজ বাজার থেকে এত কেজি চাল, এত হেক্টোগ্রাম সবজি এবং এত গ্রাম মুরগির মাংস কিনলো, সে মোট কত কেজি বাজার করলো। তো সবগুলো আমরা দেখো কেজিতে প্রকাশ করে দিই। এখানে চালটা কেজিতে আছেই, এটা আমরা আগে লিখবো না, আমরা সবজিটা লিখি যে সবজি কিনলো 8 হেক্টোগ্রাম। হেক্টোগ্রাম। তো এই হেক্টোগ্রামকে আমরা যদি কেজিতে প্রকাশ করি, দেখো কিলো হেক্টো এইটা, তাহলে এই দিকের গুলো বড়, এটা ছোট, অর্থাৎ ছোট এককে বড় একক, যেহেতু একটা ঘরের ব্যবধান, তাহলে 10, তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 8/10। হ্যাঁ, এটা সাথে সাথে কেজি আর কিলোগ্রাম একই, এটা কেজিতে চলে আসলো। তো 8কে 10 দিয়ে ভাগ দিলে 0.8 কেজি। ওকে, এখন মুরগির মাংসতে আসি। মুরগির মাংস কিনলো, এটা আছে 2400 গ্রাম। 2400 গ্রাম। এই যে মাঝের ঘরটা দেখো মিটার লিটার গ্রাম, এটাকে ক্ষুদ্রতম একক বলে, কিন্তু এই ঘরটা যেহেতু একক হিসেবে ধরা হয়, আমরা এই দাগটা সবসময় বড় করে দিই। তো এটা এখন আমরা গ্রাম ধরবো, এটা গ্রামকে আমরা কেজি অর্থাৎ এই যে কিলোগ্রাম করব, এখান থেকে 1 ঝাপ 2 ঝাপ 3 ঝাপ, তাহলে একের পরে 3টা শূন্য অর্থাৎ 1000, আর ছোট এককে বড় একক, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। সো সিম্পলি এটাকে আমরা দেখো নিচে 1000 দিলে এটা ভাগ হয়ে গেল, সাথে সাথে এটা কেজিতে চলে আসলো। তো এইখানে 2টা শূন্য উপর নিচ কেটে দিই, তাহলে 24/10। এই ভাগটাও করতে হয় না, একের পরে শূন্য থাকলে একের পরে যতগুলো শূন্য আছে এটা ডান দিক থেকে তত ঘর পর দশমিক দিলেই ভাগ হয়ে যায়। যেহেতু একটা শূন্য আছে, এই যে 1 ঘর পর দশমিক, তাহলে 2.4 কেজি। আচ্ছা, এখন আমরা দেখো যোগ করে দেবো, অতএব মোট বাজার করলো। তো চালটা যেহেতু কেজিতে ছিল, ওটা আমরা লিখিনি, এখন লিখে দিলাম 4.5 কেজি, এটা হচ্ছে চাল। প্লাস সবজি ছিল 0.8, আর মুরগির মাংস হচ্ছে 2.4। এই সবগুলো যেহেতু কেজি একক, একবারে ব্র্যাকেট দিয়ে কেজি। তো এই দশমিকের যোগ বিয়োগ কিন্তু লাইনে করাটা রিস্কি। হ্যাঁ, কখন করা সম্ভব হয়, এই যে এই ক্ষেত্রে করা যাবে, সবগুলোরই দেখো ডান দিক থেকে 1 ঘর পর দশমিক। কিন্তু এই ঘর সংখ্যা যদি কম বেশি হয়, যে এর 1 ঘর, এর 2 ঘর, বা এর 3 ঘর, তখন কিন্তু অবশ্যই এটা উপর নিচ লিখে নিয়ে করাটাই উত্তম। তো এক্ষেত্রে আমরা এইভাবে দাগ দিয়েও করতে পারবো। হুম, অথবা আমরা রাফে উপর নিচ করে লিখি 4.5, 0.8, আর 2.4। তাহলে 8 আর 5-13, 14, 15, 16, 17, 7, হাতে 1, 4-এর আগে 5, 6, 7, আর দশমিকটা এই বরাবর বসে যাবে, অর্থাৎ 7.7 কেজি। 7.7 কেজি। হ্যাঁ, এটি কিন্তু আমাদের এই 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। 8-4, 12, 13, 14, 15, 16, 17, 7, হাতে 1, 2-এর আগে 3, 4 আর 3-এ 7। ওকে, এরপর আমরা যাব 5 নম্বর অঙ্কে। আমরা আজকের পার্টে যতটা সম্ভব এগিয়ে নেব। 5 নম্বরে আছে দেখো 8 জন লোকের ওজন এত কেজি, তাহলে তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম। এখানে গড় মানে হচ্ছে কি মোট ভাগ রাশির সংখ্যা, এইভাবেও করা যাবে, অথবা 8 জন লোকের ওজন এত, অতএব একজন লোকের ওজন বের করলে সেটা কিন্তু অটোমেটিক গড় হয়ে যাবে, কেননা একজন লোকের ওজন বের করতে গেলে কিন্তু এটাকে 8 দিয়ে ভাগই করতে হবে, যেভাবেই করো। তো আমরা এইভাবে করি, গড়ের নিয়মে যদি করি যে 8 জন লোকের ওজন 451.2 কেজি। সরাসরি একজন, এইভাবে ঐটিক নিয়মে যদি একজন লোকের ওজন বের করো, তাহলে কিন্তু গড় হয়ে যাবে। আমরা যেহেতু গড় চেয়েছে, এইভাবেই লিখি যে গড় ওজন, ওইখানে হেক্টোগ্রাম চেয়েছে, আমরা পরে হেক্টোগ্রাম করলেও হবে, কেউ যদি আগে এটা হেক্টোগ্রামে প্রকাশ করে নাও তাও হবে। তাহলে গড় ওজন সমান কি, যে মোট ওজন, গড়ের যে আমরা সূত্র পড়েছিলাম গড় অধ্যায়ে, এই হচ্ছে মোট ওজন ভাগ, এইভাবে ভাগ দিতে পারো, রাশির সংখ্যা হচ্ছে 8, তাহলে এত, এটা কেজিতেই থাকে। তাহলে এখন এইটাকে আমরা রাফে একটু ভাগ করে নেব, 451.2। তাহলে এই পর্যন্ত দেখো 50টা 40, 6টা 48, 5 বার যায় 50টা 40। এখানে বিয়োগ করে আসে 5, তারপর 1 কেটে নিলাম,
ছয় আটটা 48, 27টা 56, 6 বার যায়, 6 আটটা 48, 49, 50, 51, 3। এখন এই যে 2 কাটতে গেলে দেখো এখানে দশমিকটা দিয়ে দিতে হবে। এই 2টা কেটে নিলাম, তাহলে 4 8টা 32। এইটা হচ্ছে আমাদের ভাগফল, অর্থাৎ 56.4 কেজি। তো এটাই উত্তর হতো যদি হেক্টোগ্রাম কথাটা না যেত। এখন কেজি কে আমাদের কিলোগ্রাম, যেটা কিলো হেক্টো, পরের ঘরটাই দেখো হেক্টো, তাহলে এক ঘর হলে 10, আর কেজি বা কিলোগ্রাম যেহেতু বড়, বড়কে ছোট করলে গুণ করতে হবে, অর্থাৎ সিম্পলি এটাকে আমরা 10 দিয়ে গুণ দেবো। 56.4 গুণন 10 দিলে এটা আমাদের হেক্টোগ্রাম হয়ে গেল। আমি সংক্ষেপে লিখলাম হে গ্রাম। তো এটা গুণ করলে দেখো রাফে আমি যদি দেখি যে 5 6 4, তারপরে একটা শূন্য যুক্ত হবে, আর ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক দিলে এখানে শূন্য এবং দশমিক দুটোই আউট হয়ে যাবে, অর্থাৎ 564 হেক্টোগ্রাম। এটাই হচ্ছে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। ছোট ছোট অঙ্ক। এরপর আসো 6 নম্বর। 6 আছে যে বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল। শান্তর মা সেখান থেকে রান্নার সময় এত মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন, তাহলে ওই বোতলে আর কত লিটার তেল আছে? তো 3টে একক, একটা হচ্ছে সেন্টিলিটার, একটা হচ্ছে মিলিলিটার, আর একটা হচ্ছে লিটার। আমাদের এই মিটার, গ্রাম আর লিটার সূত্র কিন্তু একই। হ্যাঁ, তো যার কারণে আমরা কোনটা থেকে কয় ঝাঁপ গেল, কত ঘর, সেটা দিয়েই আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো অ্যান্সার যেহেতু লিটারে চেয়েছে, আমরা এই দুটোকেই দেখো আগে লিটারে প্রকাশ করে নিলেই সুবিধা হবে। তো তেল ছিল তেল ছিল হচ্ছে 75 সেন্টিলিটার। তো সেন্টিলিটারকে আমরা লিটার করব, দেখো কিলো হেক্টো, এটা হচ্ছে ডেকা, এইটা মিটার লিটার গ্রাম। সবগুলো আমরা নাম লিখবো না, যে দুটো দরকার হবে। এটা হচ্ছে আমাদের ডেসি, এইটা হচ্ছে সেন্টি, আর এইটা হচ্ছে মিলি। মিলি। তো আমাদের সেন্টিলিটার থেকে আমরা লিটার করব। এই যে ডেসি, এটা হচ্ছে আমাদের সেন্টি, আর লিটার হচ্ছে এই ঘরটা, মিটার লিটার গ্রাম। তাহলে এখান থেকে দেখো এক ঝাপ দুই ঝাপ, 2 ঝাপ হলে 100। আর সেন্টিলিটার যেহেতু ছোট, লিটার বড়, ছোট এককে বড় একক করলে ভাগ করতে হয়, অর্থাৎ 100 দিয়ে আমরা এটাকে ভাগ দিয়ে দেবো। এই নিচে দিলেই ভাগ হয়ে যায়, এটা সাথে সাথে লিটার লিখে দিতে হবে। তো একের পরে দুইটা শূন্য, ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক, 1 2, এই সামনে একটা শূন্য দিয়ে দিলাম, এত লিটার। আচ্ছা, ব্যবহার করলেন যেটা, সেটা মিলিলিটারে দেয়া আছে, সেটাকেও আমরা লিটারে প্রকাশ করে নেব। ব্যবহার করেন 170 মিলি লিটার। মিলি দেখো এই যে লাস্টের ঘরটা, এইখান থেকে লিটারে আসবো, তাহলে এইখান থেকে এক ঝাপ দুই ঝাপ তিন ঝাপ, 3 ঝাপ হলে একের পরে 3টা শূন্য, অর্থাৎ 1000। আর মিলি ছোট, লিটার বড়, ছোটকে বড় করলে ভাগ। এইভাবে আমরা খুব সহজে ধরতে পারি জিনিসটা। 1000 দিয়ে ভাগ দিলাম, সাথে সাথে এটা লিটার হয়ে গেল, লিটার। আর লিটারকে যদি মিলি লিটার করতে হতো তাহলে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হতো, যেহেতু সেক্ষেত্রে বড় এককে ছোট একক হতো। তো এইখানে একটা শূন্য কেটে দিই, আর যেহেতু দুইটা শূন্য থাকলো একের পরে, ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক দিতে হবে, অর্থাৎ 1 2, এইখানে একটা দশমিক, সামনে একটা শূন্য দিলেই এটা লিটার একক হয়ে গেল। এখন কতটুক তেল অবশিষ্ট থাকলো আমরা বিয়োগ করলেই পাবো। অতএব তেল অবশিষ্ট থাকলো, তাহলে মোট তেল ছিল আমাদের 0.75। এইখান থেকে খরচ করলো হচ্ছে এত। দুইটাই দেখো লিটার এককে আছে, লিটার। তো এরও তখন যেটা বললাম যে এরও 2 ঘর পর দশমিক, এরও 2 ঘর, সেক্ষেত্রে লাইনেও করা যায়, তবে সমস্যা হলে রাফে উপর নিচ করে নিয়ে করাটাই ভালো। এটা 0.17। তাহলে 7 আছে 15 হবে 8, হাতের এক এখানে আসলে 2, 2 আছে 7 হবে 5। তাহলে এই হচ্ছে 0.58 লিটার। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর যে প্রশ্নটা ছিল সেটার উত্তর। তো এরপর আমরা 7 নম্বরে চলে আসি। একটি দোকানে 8 দিনে এত লিটার পানির বোতল বিক্রি হয়, তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার? ওই যে তখনকার মতোই একদিনে বের করা মানে কিন্তু এটা গড় হয়ে যাবে। আমরা গড়ের সূত্র দিয়েও করতে পারি, অথবা ঐকিক নিয়মে। 8 দিনে করে এত, অতএব একদিনে করে এত।
তো এটা লিটারে আছে, ডেসিলিটার চেয়েছে, অ্যান্সার আসার পরে ডেসি করলেও হবে, কেউ আগে যদি করে নিতে চাও তাও হবে। তো আমরা এইভাবে লিখি যে 8 দিনে আহ বোতল বিক্রি হয় বিক্রি হয় 20 লিটার। এইভাবে যদি ঐকিক নিয়মে অতএব একদিনে করো সেটাও কিন্তু গড় হয়ে যাবে, সমস্যা না। অতএব গড়ে বিক্রি বিক্রি হয়, আমরা গড়ের সূত্র দিয়ে করছি, তাহলে এই মোট বিক্রি ভাগ হচ্ছে রাশির সংখ্যা এত লিটার। এখানে উত্তর হবে কিন্তু ডেসিলিটারে, কেউ চাইলে এটাও আগে ডেসিলিটার করে নিতে পারো, আমরা পরে করছি। তো 8 দিয়ে একটু আমরা রাফে ভাগ করে নিই, এটা কাটাকাটিও করা যায়। 8 দুগুণে 16, 4, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলে 50টা 40, তাহলে 2.5 লিটার। এখন এইটাকে আমরা যদি ডেসিলিটারে প্রকাশ করি তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো, কিলো হেক্টোডেকা, এই যে মিটার লিটার গ্রাম, এটা হচ্ছে লিটার, আর এইটা পরেরটাই হচ্ছে ডেসি, অর্থাৎ 1 ঘর। হ্যাঁ, তাহলে 1 ঘর হলে 10, আর লিটার যেহেতু বড়, বড় এককে ছোট একক করলে গুণ করতে হবে, অর্থাৎ একে আমরা 10 দিয়ে গুণ করে দেবো। 2.5 গুণন 10, এটা গুণ দিলেই সাথে সাথে এটা ডেসিলিটার হয়ে যাবে, ডেসি লিটার। তো এটা গুণ করে আসবে, ফার্স্ট টাইম দেখো 250, তারপর ডান দিক থেকে 1 ঘর পর দশমিক দিলে এটা আমরা শুধুমাত্র 25 লিখে দেবো, লাস্টে দশমিক এবং শূন্যর কোনোটার ভ্যালু থাকে না। এই হচ্ছে 25 ডেসিলিটার। তো এটি কিন্তু 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো তোমরা চাইলে এখানে এইভাবে, অতএব একদিনে বোতল বিক্রি হয় 20/8, একই রকম ভাবে করতে পারো, ওই একে বের করা মানে সেটাও কিন্তু আসলে গড়। ওকে, এবার আমরা আসবো 8 নম্বর। 8-এ যেটা আছে, আমরা চেষ্টা করছি আজকে এই পার্টটা শেষ করে দেওয়া। 8, রাসেল বাজার থেকে এত মিলি, মানে মিলি বলতে এখানে মিলিলিটার ধরতে হবে, 1 প্যাকেট দুধ কিনলো। এখন যদি সে এরকম আরো 40 প্যাকেট দুধ কেনে তবে সে কত লিটার দুধ কিনবে? আচ্ছা, তো আমরা আগে এইভাবে বের করি যে এক প্যাকেটে 1 প্যাকেটে দুধ ছিল 250 মিলি, মানে শুধু যদি কখনো মিলি লেখা থাকে এটা বুঝে নিতে হবে যে মিলিলিটার, কেননা মিলিগ্রামও নাই, মিলিমিটারও নাই, যার কারণে এইটা হচ্ছে মিতে মিলি আর লিতে লিটার। তো আমরা পুরোটাই লিখে দিই মিলি লিটার। তো এরকম দেখো 40 প্যাকেট কিনেছে, তাহলে আমরা ঐকিক নিয়মে বের করি। এটাও যেমন দেখো উত্তর হবে লিটারে, তুমি চাইলে আগেও লিটার করে নিতে পারো, অ্যান্সার আসার পরে করলেও হবে। তাহলে 40 প্যাকেটে দুধ ছিল, বেশি থাকবে, অর্থাৎ গুণ হবে 250 গুণন 40 মিলি লিটার। তো এটা গুণ করলে দেখো ডান দিকে দুইটা শূন্য বসিয়ে দিলাম, আর 4×25 100, এটা হবে গুণফল। এই যে 1 2 দুইটা শূন্য, আর 25 আর 4 গুণ করলে 100, এত মিলিলিটার। তো এইটাকে আমরা দেখো লিটার করে দিলেই অ্যান্সার হবে। তো কিলো হেক্টোডেকা মিটার লিটার গ্রাম ডেসি সেন্টি মিলি, মিলি হচ্ছে এইটা, এখান থেকে লিটার হচ্ছে এই বড় দাগটা, তাহলে 1 2 3, 3 ঝাপ, আর ছোট এককে বড়, তাহলে ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে এই হলো 1 2 3 4, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দেওয়ার সাথে সাথে কিন্তু এককটা পরিবর্তন করতে হবে, এখানে ডট ডট দিলেই কাটা যাবে, এটা লিটার হয়ে গেল সরাসরি লিটার। তো 1 2 3, এখানে 1 2 3, নিচের একের কোনো দাম নেই, অর্থাৎ 10 লিটার। এটি হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপর লাস্ট অঙ্ক হচ্ছে আমাদের 9 নম্বর। এখানে যেটা আছে যে মিম প্রতি মিনিটে 42 মিটার হাঁটে, মিহির প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে, তারা দুইজন প্রতিদিন এত কিলোমিটার করে হাঁটে। আচ্ছা, মিমের হাঁটতে কত মিনিট সময় লাগে? তাহলে আমরা এই জিনিসটা এখন করব, যে মিম যে প্রতিদিন যে এই যে এত কিলোমিটার, দুইজনই কিন্তু এত কিলোমিটার করে হাঁটে, তার মানে এই মিম এত কিলোমিটার হাঁটতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো এই সময়টাকে আমরা ডানে ফেলবো, যে 42 মিটার হাঁটে 1 মিনিটে, তারপরে 1 মিটার হাঁটে কত মিনিটে, আর যেহেতু মিটারের নিচে আসলে কিলোমিটার বসানো যাবে না, তাহলে এই দুইটা এককের যে কোনো একটা একক পরিবর্তন করে নিতে হবে, হয় মিটারটাকে কিলোমিটার বানাইতে হবে, একই উত্তর হবে, অথবা কিলোমিটারকে মিটার বানাইতে হবে। তো এটা করলেই মনে হয় সুবিধাজনক হবে।
সুবিধা হবে না, ওইখানে আসলে সেন্টিতে আছে, যার কারণে মিহিরটা বের করতে গেলে আবার এটাকে সেন্টি বানাইতে হবে। যার কারণে আমরা এটাকেই কিলো বানাই, সমস্যা নেই। তাহলে ক। আচ্ছা, মিন, আমরা পরের লাইন সাজাবো। প্রতি মিনিটে, প্রতি মানে কি এক, প্রতি মিনিটে হাঁটে 42 মিটার। তো এটাকে আমরা কিলোমিটার করবো এখন। তাহলে এই যে মাঝের ডাকটা হচ্ছে মিটার, লিটার, গ্রাম, আর কিলো হচ্ছে এটা। তাহলে এখান থেকে 1 2 3 ধাপ, তাহলে একের পরে 3টা শূন্য, অর্থাৎ 1000। আর ছোট এককে বড় একক অর্থাৎ ভাগ করতে হবে। সো এই 42কে আমরা 1000 দিয়ে ভাগ দিলেই এটা কিন্তু কিলোমিটার এককে চলে আসবে। তো এই যে এই ভাগগুলো আসলে করতে হবে না, একের পরে 3টা শূন্য, ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক। তাহলে এই 1 অঙ্ক 2 অঙ্ক, ঘর কম থাকলে এখানে শূন্য দিতে হয় বাম দিকে। এই 3 অঙ্ক, তারপর একটা দশমিক দিয়ে সামনে একটা শূন্য দিয়ে দিলাম, এত কিলোমিটার। এখন আমরা যেটা করব যে মিন, যেহেতু সময় চেয়েছে, হ্যাঁ, এই যে মিনিটটাকে আমরা ডানে ফেলবো আর এইটাকে আমরা বামে নিয়ে আসবো, অর্থাৎ 0.042 কিলোমিটার হাঁটে কত 1 মিনিটে। ঐকিক নিয়মে আমরা হিসাব করে ফেলবো। তো এর নিচে আমরা বের করব 3.6 কিলোমিটার, এটা অবশ্যই আগে একে বের করতে হবে। অতএব 1 কিলোমিটার হাঁটে, এই যে এই জিনিসটা সবসময় উপরে থাকে, ডানে যেটা থাকে এটা চলে যায় নিচে, 0.42। এরপরে যেটা অঙ্কে ছিল সেটা হচ্ছে 3.6 কিমি। এই যে এটা যেহেতু কিলোমিটারে ছিল, যার কারণে আমাদের ওইটাকে কিলোমিটার এককে নিয়ে আসতে হয়েছে, এটা উপরে যাবে 3.6। এখানে কিন্তু দশমিক অধ্যায় তোমরা দেখে আসছো নিশ্চয়ই, যে দশমিকের ভাগগুলো কিভাবে করতে হয়। তো আমরা সবগুলো দেখো, এই একের দাম নেই গণনের সময়, একটা ছেড়ে দিতে পারো। উপরে রাখলাম 36, আর নিচে যেটা করব সেটা হচ্ছে আমরা দশমিক গুলো যেহেতু তুলে দেবো, দশমিক তুলে দিলে এই শূন্যটার কিন্তু কোনো দাম থাকে না, অর্থাৎ 42। তো এই দশমিক তোলার নিয়ম যেটা, দশমিক যুক্ত সংখ্যা যদি নিচে থাকে তাহলে উপরে নিতে হয়, উপরে থাকলে নিচে নিতে হয়। কি নিতে হয়? দশমিকের জন্য একটা এক, তারপরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য। তাহলে দেখো এই যে উপরে নেব, এটা যেহেতু নিচে আছে, এই দশমিকের জন্য একটা এক নিলাম। এখন এই যে কতগুলো অঙ্ক আছে জন্য কিন্তু এই শূন্যটাও কাউন্ট করতে হবে, 1 2 3, তাহলে এই 3টা শূন্য। আর এইটার যেহেতু উপরে আছে, তাহলে এর বিনিময়ে যেটা হবে সেটা নিচে দিতে হবে। দশমিকের জন্য একটা এক, আর একটা অঙ্ক আছে তাহলে একটা শূন্য। তো এইখান থেকে একটা একটা করে শূন্য আমরা কেটে দিতে পারি। এবার দেখো ডিরেক্ট এই দুটো গুণ করে 42 দিয়ে ভাগও করতে পারি, অথবা কিছুটা কাটাকাটি করলে সুবিধা হবে। 6 দিয়ে কাটি, 6 6 36, আর এটা দেখো 6 7 42। তো আর যায় না, এখন এই 100 আর 6 গুণ করলে হবে 600, আর নিচে আসবে আমাদের 7। এইটা, তো এটা আমরা যদি রাফে একটু ভাগ করে নিই, এই ভাগ মেলার কথা না। 27টা 56, এখানে থাকে 4 শূন্য, 5 7 35, এখানে অবশিষ্ট আসবে 5, তারপর দশমিক দিয়ে একটা শূন্য নাও, 7 7 49। এই ভাগ কিন্তু সহজে মিলবে না, এখানে এক, আর ভাগফলে দশমিক থাকলে একটা শূন্য এমনি পাওয়া যায়। তাহলে শতককে 7, ভাগশেষ থাকলে 3, আমরা আর যাবো না, দশমিকের পর দুটো ঘর নেবো। তাহলে এটা হচ্ছে 85.71 মিনিট। প্রায় লিখতে হবে একটু, প্রায়। এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। তো এখন আমরা যেটা বের করব যে মিহিরের হাঁটতে কত মিনিট সময় লাগে। তো মিহিরের ক্ষেত্রে আরো একটা সমস্যা আছে, যে এখানে দেখো প্রতি সেকেন্ড দেওয়া ছিল, আর এদিকে সেন্টিমিটার দেওয়া আছে, আর এটা কিলোমিটার। তো সেন্টিমিটারটাকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে কিলোমিটার এককে নিয়ে আসি। তো আমরা যদি এইভাবে লিখি যে হচ্ছে মিহির, মিহির 1 সেকেন্ডে, প্রতি মানে হচ্ছে এক, 1 সেকেন্ডে হাঁটে কত 80 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে দেখো কিলোমিটার করলে, কিলো হেক্টর ডেকা, এটা ডেসি সেন্টি, আর মিটার লিটার গ্রাম, ডেসি সেন্টি মিলি। তো এইটা হচ্ছে আমাদের সেন্টি, এটা হচ্ছে কিলো। তাহলে এখান থেকে 1 2 3 4 5, অর্থাৎ 5টা ধাপ। 5টা ধাপ হলে একের পরে 5টা শূন্য হবে। আর সেন্টিমিটার যেহেতু ছোট, তাকে আমরা বড় একক অর্থাৎ কিলোমিটার করব। তাহলে আমাদের এই জায়গাটায় ভাগ করতে হবে। তো একের পরে 5টা শূন্য দিয়ে আমরা এটাকে ভাগ দিলে এটা কিলোমিটার এককে চলে আসবে।
তো 1 2 3 4 5 এত কিলোমিটার। তো একটা শূন্য কেটে দাও, এখানে আরো দেখো 4টা শূন্য রয়েছে। তাহলে একের পরে যতগুলো শূন্য থাকে এটা ডান দিক থেকে তত অঙ্ক পর দশমিক দিলে হয়। তাহলে 1 2 3 4, এই সামনে একটা শূন্য দিলাম, এটা কিলোমিটার হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে যে এইখানে দেখো আমরা লাইনটা যদি এইভাবে সাজাই, মিনিটটা আমরা পরে প্রকাশ করে নেব। অথবা এখানেও কেউ করে নিতে পারো যে 1 সেকেন্ডে হাতে এত কিলোমিটার, অতএব 60 সেকেন্ডে হাঁটে, 60 সেকেন্ড মানে 1 মিনিট। তো এটা পরে প্রকাশ করে নিলেও হবে। আমরা এখন 0.0008 এত কিলোমিটার হাঁটে কত 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তো এইখান থেকে ঐকিক নিয়মে 1 কিলোমিটার হাঁটে 1/0.0008 সেকেন্ডে। তারপরে যেটা অঙ্কে ছিল 3.6 কিলোমিটার হাঁটে, এটা উপরে যাবে 1 গুণন 3.6 ভাগ হচ্ছে 0.1238। তো এখান থেকে আমরা দশমিক তুললে দেখো দশমিক ছেড়ে দিয়ে প্রথমে লিখবো, একের কোনো দাম নেই, এটা বাদ দিলাম। উপরে 36 আর এগুলো দশমিক ছাড়লে শুধুমাত্র 8। এখন এইটার জন্য দশমিকের জন্য একটা 1 আর 1 2 3 4টা শূন্য নিতে হবে উপরে। 1 2 3 4 মানে দশমিক যুক্ত রাশি নিচে থাকলে উপরে নিতে হয়, আর উপরে থাকলে নিচে নিতে হয়, উল্টো। তো এটা উপরে আছে এর জন্য নিচে নেব। এই দশমিকের জন্য একটা 1 আর একটা শূন্য, অর্থাৎ 10। এখানে একটা শূন্য আমরা কেটে দিই, এটা সেকেন্ড এককে আসছে। তো দেখো 4 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8, এটা 4 নং 36। তো এইটা হচ্ছে একক দশক 1000, 2 দিয়ে যদি আমরা ভাগ দিই বা কাটাকাটি করি তাহলে হবে 500। নিচের একের কোনো দাম নেই, এই দুটো গুণ করে দিলে 900 900 5 নং 45, 4500 সেকেন্ড। তো যেহেতু মিনিট চাওয়া হয়েছে, এখন আমরা জানি যে হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট। এখানেও দেখো ওই কিলো হেক্টর মতোই যে সেকেন্ড ছোট একক আর মিনিট হচ্ছে বড় একক, ছোট একককে বড় করলে ভাগ করতে হবে। অর্থাৎ এটাকে আমরা 60 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো এটা রাফে ভাগ করে নিতে পারো। 60 দিয়ে যদি ভাগ দিই তাহলে এইটুককে মনে হয় 7 বার যাবে, 7 শূন্য শূন্য আর 6 7 42, 0 3, এই শূন্যটা কেটে নিলাম, 5 বার দিলেই মিলে যাবে, 5 শূন্য শূন্য 5 6 30। তাহলে এইখানে আমরা এইভাবে লিখতে পারি যে এত ভাগ 60 দিয়ে মিনিট লিখে দিলাম, মিনিট। তো রাফে ভাগ করাই থাকলো, এখানে সরাসরি 75 মিনিট। তাহলে এখন আমরা ফিনিশিং দেবো মিহিরের, মিহিরের লাগে 75 মিনিট। তো এই ছিল আমাদের আজকে 123 পৃষ্ঠার ভিডিওটা একটু লং হয়ে গেল, তারপর আমরা একবারে আসলে এটা শেষ করে দিলাম। ধন্যবাদ।